হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমরা আলোক হাসপাতালে চলে আসলাম। এই হাসপাতালটির অবস্থান হয়েছে মিরপুর 6-এ। তো আমরা মূল গেটে চলে আসলাম। হাসপাতালের যে গেটটা সে গেটের সামনে। তো ওই গেটের সামনে একটি বড় করে ব্যানার দেওয়া আছে। আলোক হাসপাতালের যত ডাক্তারগণের হ্যাঁ, সবাই এখানে আছে। ভালো উন্নত মানের ডাক্তার এই আলোক মেডিকেলে পাবেন। তো যারা যারা জটিল ও কঠিন রোগে ভুগছেন, এখানে অনেক ডাক্তার আছে যাদের মাধ্যমে আমরা সুস্থতা পেয়ে থাকি। আপনারা যারা যে কোনো ডাক্তারের প্রয়োজন, সেখানে তাদের ছবি ও নামের তালিকা দেওয়া আছে। অবশ্যই আপনারা চলে আসবেন আলোক হাসপাতালে। তো আমাদের সামনে আছে জাহিদ ভাই। তো যার জন্য এখানে আসা, জাহিদ ভাইয়ের ছোট ভাই আজকে নাকি মেডিকেলে দেখাবে ও সুস্থতা অনুভব করবে। তো দেখতে দেখতে চলে আসলাম মেডিকেলের ভিতরে। তো আমরা যাচ্ছি, দেখতেই পারতেছেন সামনে আছে আমার জাহিদ ভাই, আমাদের ইউটিউব চ্যানেলের যে লেখক, সে আমাদের সাথে আছে। তো জাহিদ ভাইয়ের ছোট ভাই আজকে অনেকটাই সুস্থ, ডাক্তারকে দেখানোর জন্য আবার আসছে কিশোরগঞ্জ থেকে। তো দেখতেই পারবেন ভিডিওতে আছে। তো কিছুক্ষণ পরেই তাকে সাথে আমরা দেখা করব এবং কি সেই ডাক্তারের সাথে দেখা করব যে ডাক্তারের চিকিৎসায় আজকে আমাদের মাঝে জাহিদ ভাইয়ের ছোট ভাই, যার নাম আহাদ ভাই। আহাদ ভাই অনেকটাই সুস্থ, তো আপনারা দেখতেই পারবেন। তো বলতে বলতে আমরা চলে আসলাম দোতলা। তো ডাক্তারের রুমে ঢোকার আগে দেখা যাচ্ছে যে ডাক্তারের একটি টাইটেলের নেম প্লেট দেওয়া। তো ওই নেম প্লেটে অনেক কিছু লেখাই আছে, যা আপনারা পড়ে নেবেন। এত পড়ার সময় হয়তো আমার নাই। তো দেখতে দেখতে চলে গেলাম ডাক্তারের রুমে। তো স্যারের রুমে গিয়ে দেখলাম স্যার বসে আছে। স্যারের এখান থেকে পারমিশন নিয়ে তো স্যারের রুমের কিছু ভিডিও করে নিলাম। অনেক জিনিস এখানে দেওয়া আছে, হয়তো আমাদের শরীরের পতঙ্গ বা হাড়ের কিছু ছবি দেওয়া আছে, দেখে নেন। তো আমরা এক এক করে অনেকগুলা ছবি দেখাচ্ছি, দেখতেই পারতেছেন। তো দেখতে দেখেন অনেকগুলা ছবি, হুম, যা আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাড় ভাঙ্গা, আঁটু ভাঙ্গা, হাত ভাঙ্গা বা অনেক কিছু ছবি দেওয়া আছে। পরে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আহাদ ভাই এখন কতটা সুস্থ, কি বিষয়, এখন কি তার আরো কোনো সমস্যা আছে কিনা, প্লিজ স্যার আমাদের মাঝে কিছু বলেন। আহাদ ভাই আর কতদিন লাগবে সুস্থ হতে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইবনে সেন্টারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি, এটা আসলে এক বিশাল একটা ইতিহাস। আহাদ সাহেবের বাড়ি হচ্ছে কোথায় যেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো আপনি প্রথমবার অপারেশন হয়েছিল কোথায় যেন? পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে। আসলে আহাদ সাহেবের যে প্রবলেমটা হয়েছিল, ওনার এই এখানে যেটা নেক, যে ফিমারের যে নেক এখানে ভেঙে গেছিল। এখানে ভেঙে যাওয়ার পরে এরকম 3টা স্ক্রু দিয়ে আটকাই দেওয়া হয়েছিল। কিন্তু প্রবলেম হইলো, এটা আটকাই দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এটা আসলে ওইভাবে জোড়া লাগে নাই, জোড়াও লাগে নাই, এবং এই যে বাটি যেটা, এই বাটিটাও নষ্ট হয়ে গেছিল। এরকম নেক ফ্র্যাকচারে অপারেশনের পরে সব ক্ষেত্রে যে জোড়া লাগে এরকম না। এটা 1/3 ক্ষেত্রে জোড়া লাগে, আর 2/3 ক্ষেত্রেই জোড়া লাগে না, এবং এই বাটিটা নষ্ট হয়ে যায়। তো দুর্ভাগ্যক্রমে আহাদ সাহেবেরও সেই ঘটনাই ঘটছিল, এবং উনি হাঁটতে পারতেছিলেন। এই অপারেশন এটা করছিলেন কতদিন আগে? কতদিন আগে করছিলেন এটা? এটা করছি 14 মাস। 14 মাস আগে করছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যে এই সময়ের মধ্যে আহাদ সাহেব কোনো হাঁটাচলা করতে পারে নাই। তখন কি হাঁটাচলা করতে পারতেন? পারেন নাই। এই জন্য সে একটা বিশাল কষ্টে ছিল, যে হয়তো তার জীবনটাই মনে হয় একবারে বরবাদ হয়ে গেল, হয়তো আর কোনোদিন উনি মনে হয় হাঁটাচলা করতে পারবেন না। কোনো আশাই ছিল না। কোনো আশাই ছিল না। আচ্ছা, তারপরে আমার কাছে আসছিলেন কতদিন আগে? আসছিলাম আজকে 46 দিন। অপারেশন হয়েছে কয়দিন? 46 দিন। আচ্ছা, অপারেশন করার পরে আসলে আল্লাহর রহমত ছবি, আমরা তো ছিলাম, আমরা চেষ্টা করি
আল্লাহ তাআলা এই মানুষকে ভালো করে। তো অপারেশন করে দিছি, মানে ওনার এই যে স্ক্রুগুলো ছিল এই স্ক্রুগুলো সব বের করে দিছি। বের করে দিয়ে ওনার, যেহেতু ওনার এই বলটা নষ্ট হয়ে গেছিল এবং সকেটটাও নষ্ট হয়ে গেছিল, টোটালটাই আমরা চেঞ্জ করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে একটা সকেট, এটা কিন্তু আমরা 2টা স্ক্রু দিয়ে আটকে দিছি, এবং এটা হচ্ছে যে বল এবং স্টেম। মানে অপারেশনটা দেখেন এত সুন্দর হয়েছে, বলটা এত সুন্দরভাবে বসছে যে মানে বোঝার উপায় নাই যে কোথাও একটু এদিক সেদিক হয়েছে। মানে এক কথায় 100%, এবং স্ক্রু 2টার পজিশন দেখতেছেন, মানে এক কথায় অসাধারণ। তো এটার পরে এখন আল্লাহর রহমত, এখন কি আপনি হাঁটাচলা পারতেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। হাঁটাচলা করেন দেখি, হাঁটেন, ওদিকে যান, হ্যাঁ সুন্দর করে হাঁটেন, জোরে হাঁটেন। এদিকে আসেন, হ্যাঁ হ্যাঁ, আবার এদিকে হাঁটেন। হুম, হ্যাঁ, এদিকে ঘোরেন। এই যে মাত্র 1.5 মাস, এই 1.5 মাসের পরিক্রমায় যে আহাদ সাহেব 1.5 বছর হাঁটতে পারে নাই, সে কিন্তু এখন সুন্দর হাঁটাচলা করতে পারতেছে। এবং বসতে পারেন আপনি নিচে, বসেন তো দেখি, বসে যান, কোনো সমস্যা নেই। আপনি নামাজে বসেন তো, নামাজে বসেন, দেন পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন মানে উনি কিন্তু সুন্দর নামাজে বসে গেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, দাঁড়ান। উনি নিচে বসা, হাঁটা, নামাজ পড়া সবই করতে পারতেছে, নিচে স্কোয়াট করতে পারতেছে। আমাদের দেশে কিন্তু একটা কথা প্রচলিত আছে, অনেকে মনে করে যে এই হিপ রিপ্লেসমেন্ট অপারেশন করলে নাকি নিচে বসা যায় না, সারা জীবন নাকি তাকে হাই কমোড ব্যবহার করতে হয়, সে নাকি আর নিচে বসতে পারে না। এই কথা কিন্তু মোটেই সত্য না, সেটা কিন্তু আমরা নিজেরাই দেখলেন, উনি কিন্তু নিজে বসতে পারতেছে, উঠতে পারতেছে। এবার আচ্ছা আপনার অনুভূতি বলেন, আপনি যে আসলেন, আমার কাছে আশা করে আসছিলেন আল্লাহর উপর ভরসা করে, আপনি খুশি কিনা, আপনার অপারেশন কেমন হয়েছে বলেন আপনি বিস্তারিত। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি যে প্রথম যে অবস্থাটা, যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলাম, আমি ব্যথায় আক্রান্ত হইয়া আমি গেছে ডিসেম্বরে ব্যথা পাইছি। এই ডিসেম্বরের 13 তারিখে আমি রাত্রে একা একা শুয়া শুয়া ইউটিউবে চার্জ দে হারিফুল স্যার উনির নাম্বারটা কুইজে আমি বার করলাম। বার করে স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যারে বলল তুমি আমার চেম্বারে চলে আসো, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো। আমি তার কাছে আসলাম, সে আমার সাথে সরাসরি কথা বললো। এমন একটা বুঝ দিল, এমন একটা পরামর্শ দিল, আমার তার পরামর্শ শুনে আমার মনটা অনেক বেড়ে গেছে। তারপর আমি তার কথা শুনে আমি আবার অপারেশনের ব্যবস্থা নিলাম। স্যার আমার এরকম একটা সুযোগ দিল, টাকা পয়সার বিষয়েও এরকম একটা সুযোগ দিল, আর এরকম একটা শান্তি পেলাম। আমি একটা গরিব মানুষ, আমি কাজ করে খাই, স্যার আমার এরকম একটা সহায়তা দিয়েছে। তার কথা শুনে আমি তার অপারেশনটা করলাম মাত্র 1.5 মাস। 1.5 মাসের ভিতরে আমার ভিতরে এত একটা আনন্দ আইছে, আমার ভাই, আমার বউ বাচ্চা সবাই এত একটা খুশি হয়েছে বলার বাইরে। আমি চাই গরিব হোক আর ধনী হোক, টাকা পয়সা তো বিষয় না, তো এরকম একটা আলোক একটা হাসপাতাল, এই হাসপাতালের ভিতরেই এরকম একটা চিকিৎসা সরকারের দরকার। মানে দুনিয়াতে বাঁচতে হইলে টাকা পয়সা কিছু না। তো এই হাসপাতালে এরকম একটা চিকিৎসা দিয়েছে, আর এত কেসমর এত ভালো যে বলার বাহিরে। স্যার এরকম একটা সুযোগ দিয়ে দিয়েছেন। আশা করি সবাই স্যারের নাম্বার যোগাযোগ করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করলে নাম্বার পাইবে। আশা করি সবাই ভালো আছে। দয়া করে এই হাসপাতালে, আলোক হাসপাতালে সবাই চলে আসবেন স্যারের কাছে। আহাদ সাহেবের অনেক ধন্যবাদ। এখন আহাদ সাহেব কি ভাবলেন ভাই? আচ্ছা, আহাদ সাহেবের ভাইয়ের আমরা একটু অনুভূতি শুনতে চাই, যে আপনি বলেন আপনার ভাই যে এত খারাপ অবস্থায় ছিল এবং সেই খারাপ অবস্থা থেকে আজকে সুন্দর হাঁটাচলা করতে পারতেছে, আপনার একটু অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম। যে আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা তারাইল থানা দিগদার ইউনিয়ন বাদেরা গ্রাম। আর ওই স্যারের আমি ঠিকানা পাইলাম পঙ্গু হাসপাতাল 1 বছর পর। তাও আমার ভাইয়ের রাত্রে বই ভর্তি হইতে কান্দে জায়গায় দেখে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখে এই হারিফুল স্যারের নাম্বারটা পাইছে। পাওয়ার পরে সকালবেলা আমার কইতেছে ভাই আমি এই হাসপাতালে থাকবো না, যদি তাহিতে মারা যাবো। তাই বুঝলাম কি করতে। পরে কইতেছে যে স্যারের একটা নাম্বার পাইছি, তুই স্যারের সাথে যোগাযোগ করো। তখন আমার ভাই কিন্তু আমার তুইয়া হাসপাতালের মধ্যে তুই একটা সিএনজি করে আগে আসে।
আয়া যোগাযোগ করছে, করে পরে যাবার আনছে, আইনের পরে আমরা 2 ভাই মিলে আইলাম। আমার বড় ভাই আছে একজন, ওনারা লয়ে আইসি, আয়া কথাবার্তি কইয়া স্যারের সাথে এমন একটা সহযোগিতা পাইছি যেটা মানে একমাত্র আল্লাহ বিনা ছাড়া আর কেউ জানে না আর কি। স্যারে বললো যে টাকা পয়সা তো তোমরা দিবাই, তবে আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক হলো আল্লাহ। আমি একজন উসিলা, আমি ইনশাল্লাহ একজন ডাক্তার, আমি কাজ করে দিতে পারবো, আর বাকি যা করার সবই আল্লাহ করবো। যে তোমরা আসো, আমি যা করুনি আমি সব করে দেবো ইনশাল্লাহ। এরপরে স্যারের কাছে আসলাম, আসলে পরে যে স্যার সুন্দর সুপরামর্শ দিল, ভালো পরামর্শ দিল, এবং আমরা 1 সপ্তাহ সুযোগ দিছে যে তোমরা ঠিক কিছু টাকা পয়সা গোছায় নিয়ে আসো ইনশাল্লাহ। তুমি রুগীটা গেলে আমার কাছে দিয়ে যাও, 3 দিন পরে আমার কাছে তোমরা আড়াই নিয়ে বাড়ি যাইবা। তোর মনে মনে চিন্তা করলাম, সারা যে কথা কইছে আমার ভাইয়ের মনের মধ্যে এরকম একটা উৎসাহ গেছে যে যদি আমি অপারেশন না করি তাও মনে হয় ক্ষতি হইব, আর করলে তো ইনশাল্লাহ যদি ভালো হয় তো ভালোই। তো আল্লাহ রসুলের দোয়া আরিফুল স্যারে যেভাবে কইছে ঠিক এইভাবেই 3 দিন পর আমার বাইরে ঠিক আমি এমবুলেন্স জানা রিক্সা দিয়ে নিয়ে বাড়িতে গেছি, আর রিক্সা দিয়ে নিয়ে আবার 14 দিন পরে স্যারের কাছে আসছি। আর এই 14 দিন পর থেকে নিয়ে আজকে টোটাল মাত্র 46 দিন বয়স। এর ভিতরে আজকে এই স্যারের কাছে আসলাম যে স্যারেরা আমি আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়া যদি আমার ভাইয়া কোনো ভুল ত্রুটি করে থাকে স্যার আমার ভাইরা ক্ষমা করে দেবেন এবং একটু দোয়া করবেন। আর যত রুগী এরকম কোনো রুগী যদি কোনো জায়গায় হয়, দয়া করে আমরা এই কিশোরগঞ্জ মিডিয়া আছে এবং স্যারের একটা চ্যানেল আছে, ওইটির মধ্যে আপনারা টিপ দিলেই ইনশাল্লাহ যে কোনো সময় স্যারের নাম্বার পাইবেন, এবং আমরা যে স্যারের একটা কার্ড আছে কার্ডটার নাম্বারটা আমি পুরোপুরি আমরা মিডিয়া দিয়ে দিব। স্যারের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সকল দিক দিয়ে সহযোগিতা পাবেন। খালি মেডিকেল না, এই এলাকার নার্স, অথচ এই আলোক মেডিকেলের নার্স অথবা আয়া শুরু করে যত লোক আছে এই আরিফুল স্যারের, আমি সকল দিতে ইনশাল্লাহ আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, এবং সবার কাছে আমিও দোয়া চাই যে আল্লাহ যাতে এদেরকে সবাই এইভাবে মানুষের সহযোগিতা করতে পারে, এবং যে শান্তিটা আমরা পাইছি যাতে অন্যরাও এই শান্তিটা পাইতে পারে। এটা রেখে আমি শেষ করলাম ইনশাআল্লাহ। আপনাদের ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। ওনারা কিন্তু আসলে আবেগে আপ্লুত হয়ে গেছে, আমিও সাথে আবেগে আপ্লুত হয়ে গেছে। আসলে এটা মানুষের মনে শান্তি পাইলেই কিন্তু এই কথাগুলো আসে, এগুলো সম্ভব। মানুষ মনে থেকে স্যাটিসফাইড হইলেই কিন্তু সম্ভব। টাকা দিয়ে মানুষকে আসলে খুশি করা যায় না, কিন্তু এরকম একটা গুড সার্ভিস, গুড অপারেশনের মাধ্যমে কিন্তু মানুষকে আসলে খুশি করা যায়। আর মানুষের খুশির মধ্যে আল্লাহ তাআলা খুশি হয়। আমরা জানি না আল্লাহ তাআলা কার কোন কাজটা পছন্দ করবে। আমরা আশা করবো এরকম ভালো কাজের বিনিময়ে আল্লাহ হয়তো আমাদেরকে ইনশাল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমাদের যেহেতু আলটিমেট ডেস্টিনেশনই এইটা। আমি দেশবাসীর কাছে এটা বলতে চাই যে আপনারা সবাই আহাদ সাহেবের জন্য দোয়া করবেন, যাতে উনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে একবার সবকিছু স্বাভাবিক কাজকর্ম করতে পারে। আমার জন্য দোয়া করবেন যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য সবাই দোয়া করবেন। স্যারের কাছে আমার শেষে একটা অনুরোধ, আমার মতো গরিব লোক যারা আসে তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং তাদের জন্য একটু দোয়া করবেন স্যার। আমি গরিব লোকদের জন্য আমার এখানে সবসময় আমি একটা বিশাল ছাড় দিয়ে থাকি, এটা আগে থেকেই। আরও যারা কোরআনে হাফেজ রুগী এদেরকে আমি ফ্রি দেখে থাকি, দুস্থ গরিবদের আমি ফ্রি দেখে থাকি, ডাক্তার ফ্যামিলিদের ফ্রি দেখে থাকি, অনেক ক্যাটাগরি আছে যাদেরকে আমি ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন আমাদের মাঝে আহাদ ভাই কত সুন্দরভাবে হাঁটতেছে। আগে উনি হাঁটতে পারতো না, তো উনি কতটা সুন্দরভাবে হাঁটতেছে সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য ছোট্ট একটি ভিডিও করে নিলাম। তো দেখেন তার মুখের হাসি, অনেক আনন্দ সে আছে। তো বলতে বলতে আমরা বের হয়ে গেলাম সেই ডাক্তারের রুম থেকে। তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে আহাদ ভাই আমাদের মাঝে সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছে। তার সঙ্গে তার স্ত্রী এবং তার বড় ভাই সাথে আছে। কত সুন্দরভাবে নামতেছে দেখতে পারতেছেন। বলেন এইভাবে সুন্দর একটি অপারেশন হওয়ার পরে কত সুন্দরভাবে একটি মানুষ হাঁটতে পারে, তা আপনাদের মাঝে না তুলে ধরলে আপনারা বুঝতে পারতেন না। তো যারা যারা এরকম জটিল ও কঠিন রোগে ভুগছেন অবশ্যই চলে আসবেন আলোক হাসপাতালে। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর যারা এরকম কঠিন ও জটিল রোগে ভুগছেন অবশ্যই অবশ্যই আলোক হাসপাতালে চলে যাবেন। ভালো সুন্দর ও সুস্থ থাকার জন্য শুভকামনা রইল।